আসসালামু আলাইকুম, আমি শায়লা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আজকে গ্রামের বাড়ি, গ্রামের ভিডিও দেখাবো। শীত মানে শীতের পিঠা, আর পিঠা না খেলে শীত মনেই হয় না। তো সে কারণে আজকে বানানো হবে চিতই পিঠা। গরুর মাংস আমাদের এদিকে খুবই ফেভারিট একটি খাবার। চাল ভিজিয়ে রাখা হয়েছে আধা ঘন্টার জন্য চালটা ভিজবে। এটা ঢেকিতে পেশা হবে। আর এখানে মানে গরুর মাংসটা তো কেটে রাখা হয়েছে, মুরগির মাংস কাটা হচ্ছে। মাছের জন্য কিছুই কোনো কাজ করাই যায় না। আর যেহেতু এখানে একটু মুরগির ফ্লেভার আছে, সে কারণে মাছিটা আরও বেশি পড়ছে। যেখানে মাছ কাটা হয় বা মুরগি কাটা হয় সেখানে একটু মাছিটা বেশি পরিমাণেই থাকে। আমরা সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছি, যেহেতু অনেক কিছু রান্না করা হবে। গরুর মাংস রান্না করা হবে, মুরগির মাংস, তারপর পিঠা বানানো হবে, সেই পিঠা দুধে ভিজানো হবে। মানে অনেক কাজ। আর এরকম গ্রামের বাড়িতে যে এরকম কাজ করতে খুবই ভালো লাগে। তো কাটাকাটি করা হচ্ছে সবাই মিলে। আর একটু পরে যখন ধান ভিজে মানে চাল ভিজে যাবে তখন আমরা যাব ঢেকিতে। চাল গুঁড়া করে আনা হবে, তারপরে সেটা দিয়ে পিঠা রান্না করা হবে। এগুলো হলো ধুম্বা গাছ, আর ধুম্বা গাছে ফুল ফুটেছে। ধুম্বা মানে ধুন্দল, ফুলও ফুটেছে, খুব সুন্দর এসেওছে। এটা আমরা খাই, আর অনেক টাটকা। এটা খুবই খেতে ভালো লাগে, আর এটা তো আমার অনেক পছন্দ। এটা দিয়ে ছোট মাছ বা বড় মাছ মানে খুবই ভালো লাগে। এটা নাকি ভর্তা করে, তবে কখনো খাই নাই, একদিন খেয়ে দেখব। এখানে পেশাপেশির কাজ করছে, যেহেতু মাংস অনেক কিছু রান্না করা হবে। আর এখানে ফুপু বিভিন্ন রকমের মশলা পিষে নিচ্ছে, আদা রসুন জিরা, তারপরে গরম মশলা, এগুলো পিষে নিচ্ছে। এর মধ্যে আমরা চলে গিয়েছি ঢেকি যেখানে আছে সেই বাড়িতে। তো এটা খুব সুন্দর করে মুছে নেওয়া হচ্ছে, না হলে পিঠাগুলো খেতে একটু কিচকিচ করে, খেতে ভালো লাগে না। এটা হলো পান গাছ। এটা গ্রামের বাড়িতে এরকম করে লাগিয়ে যারা মুরব্বি আছে তারা পান খায়। আমার দাদি বাড়িতেও ছিল। এর আগে আমি অনেক দিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, এটা থেকে পান তুলে ফুপু খেয়েও ছিল। এটা নাকি একটু ঝাল ঝাল লাগে, তবে ভালোই লাগে। মানে এটা একদম মানে পান গাছই, তবে বাজারের যে পানটা কিনতে পাওয়া যায় সেটা একটু অন্যরকম হয়, আর এটা একটু ছোট ছোট হয়তো বা মাটির কারণে, তবে খেতে ভালোই লাগে। ফুপু একটা আমাকে উঠিয়ে দিয়েছিল, তো আমি খেতে পারি নাই, অনেক ঝাল। এরকম করে ঢেকিতে যখন গুঁড়া কোটা হয় সেই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। মেশিনে করলে সেই চালের গুঁড়ো দিয়ে তেমন একটা বেশি পিঠা হয় না, ওঠে না তেমন একটা বেশি। তো এখান থেকে আমরা মানে দুধ নিব, গাভীর দুধ নিব, সে কারণে দাঁড়িয়ে আছি। খাঁটি দুধ দিয়ে আজকে পিঠা বানানো হবে। খুবই মজাদার একটি পিঠা, দুধের পিঠা, চিতই পিঠা চুলায় তৈরি করা হচ্ছে গ্রামীণ মানে গ্রামীণ পদ্ধতিতে। ফুপুরা যেভাবে করে, মানে গ্রামের বাড়িতে যেভাবে করে। এর মধ্যে দেখতে পেলাম ফুপুয়া
আর মামা মানে জাল নিয়ে আসতেছে। এখানে মাছ ছেড়ে দেওয়া হয়েছে, তো মাছগুলো নিঃশ্বাস নিতে পারছে না, ওদের অক্সিজেনের অভাব হচ্ছে। তো সেই কারণে জাল দিয়ে শ্যাওলাগুলো উঠিয়ে দেওয়া হবে। খুবই শ্যাওলা হয়েছে প্রচুর পরিমাণে। এত বড় জাল! এখানে আজকে রান্না করা হবে। আমরা যেখানে রান্না করি সেখানে দেখতেই পাচ্ছেন অনেক রোদ, আর মানে এত রোদে কাজ করা যাবে না। তো সন্ধ্যার পরে যাব, মানে সন্ধ্যার আগে আগে রান্নাটা এখানে কমপ্লিট করে পিঠাটা ওখানে বানাবো। এর মধ্যে পুকুরটাও পরিষ্কার করে ফেলছে। আমাদের এই পুকুরে অনেক শ্যাওলা হয়। মাছ আগে অনেক খেয়েছি, এখন আর তেমন একটা বেশি পাওয়াই যায় না। কেন জানি না, হয়তোবা পরিচর্যার অভাব বা আমরা থাকি না, সেই কারণে হয়তোবা কেউ মেরেও নেয়। মানে এরকম অবস্থা। তো তাহলে আব্বু বললো যে না, মাছ খাবে, সেই কারণে মানে মাছের পোনা দেওয়া হয়েছিল। তেমন একটা বেশি খাওয়া খাওয়া হয় নাই, মানে যে টাকা দিয়ে মাছের পোনা ছাড়া হয়েছে সে টাকাটাই হয়তোবা লসে চলে গেছে, এরকম অবস্থা। তো শখ শখের তোলা ৮০ টাকা নাকি আমরা বলি হয়তো বা আর কি করে। তো সেই কারণেই তো অনেক কষ্ট করে শ্যাওলাগুলো উঠিয়ে ফেলা হলো। আবার উঠাবে, আবার হবে, এরকম অবস্থা। তো এটা উঠাতে দেখতে দেখতে ফুপু এদিকে গরুর মাংসটা উঠিয়ে দিয়েছে। খুব সুন্দর করে ভুনা ভুনা করা হবে আজকে গরুর মাংস, আলু দিয়ে, হয়তো বা আলু দিয়ে রান্না করা হবে। আর মুরগির মাংসটা হলো মানে ভুনা ভুনা করা হবে। তো এখানে আলুও দিয়ে দেওয়া হয়েছে, গরম মশলা, তারপরে এগুলো বিভিন্ন রকমের মশলা যেটা আছে। আমি যেভাবে ভুনা করি সেমভাবে ফুপুও ভুনা করছে, খুব সুন্দর করে রান্না করছে। আর ফুপুর রান্না তো অসাধারণ খেতে। অনেক একটু ঝাল দিয়ে বেশি করে মশলা দিয়ে রান্না করে, খুবই ভালো লাগে। আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা জানেন ফুপু কিভাবে রান্না করে। এখানে মুরগির মাংসটা উঠিয়ে দিচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে, তারপরে ময় মশলা দিয়ে কষিয়ে মুরগিটা রান্না করা হবে। তো এর কারণে এখানে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, গুঁড়ো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে লবণ দিয়ে মুরগিটা কষিয়ে নিবে। আর কষানো হয়ে গেলে তারপরে এটা চুলার উপর রেখে আমরা যাব মানে পিঠা বানানোর জন্য। পিঠা বানাতে কিন্তু অনেক সময় লাগে। এদিকে গুঁড়াটাও কুটে আনা হচ্ছে, আর আমি ওইদিকে যাই নাই। মোটামুটি কোটা কমপ্লিট হয়ে গেছে মনে হয়, মানে এতক্ষণ পর্যন্ত। একটু পরে চলে আসবে। এর মধ্যে মুরগিটাও মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। একটা ফার্মের পুরা মুরগিটাই আছে, যেহেতু ফুপুরাও খাবে, আমরা খাবো, আবার ফুপুদের জন্য রেখে যেতে হবে। বাসায় আব্বু আম্মু আছে, তাদের জন্য নিয়ে যেতে হবে, মানে সব মিলিয়ে। তো পিঠার জন্য গরম পানি দেওয়া হলো। চিতই পিঠাটা হালকা একটু গরম পানি দিয়ে তারপরে এটা গুলিয়ে নিতে হয়। তো এখানে অনেকটুকু মানে দিয়ে দেওয়া হলো চিতই পিঠার জন্য গরম পানি, হালকা কুসুম গরম পানি, সেই সাথে লবণ এবং গুঁড়াগুলো দিয়ে খুব সুন্দর একটা আঠালো এবং মানে লিকুইড একটা ডো তৈরি করা হবে। তো এরকম মাটির হাঁড়ি নিতে হয়, হাঁড়ির মধ্যে তারপরে ডোগুলো দিয়ে দিতে হয়। তো এটা বানাতে বানাতে হাঁড়িটা নাকি অনেক ভালো হয়ে গেছে, পিঠাগুলো অনেক সুন্দর উঠতেছে। আর এই হাঁড়িটার মধ্যে বানাতে বানাতে হাঁড়িটা কালো হয়ে গেছে। আর গ্রামের মানুষের ধারণা, যে মানে ভ্রান্ত ধারণা, নতুন হাঁড়িতে নাকি পিঠা ভালো ওঠে না। তো এটা গ্রামের মানুষরা বোঝে বা করে। তো এটা খুব তাড়াতাড়ি করে করা হচ্ছে, তার আব্বু খাবে।
কি খাচ্ছ? পিঠা। অনেক মজা। অনেক মজা। পিঠা খাচ্ছি আজকে। ফুপু পিঠা তৈরি করেছে। আমরা এসেছি, পিঠা তৈরি হচ্ছে। আমি পিঠা খাচ্ছি গুড় দিয়ে, শুকনো পিঠা। এরপরে হয়তো দুধে ভেজানো হতে পারে। দুধে ভেজানো হলে বছর প্রথম দুধের পিঠা খাবো। আপাতত এখন শুকনো পিঠাই খাই, চিতই পিঠা গুড় দিয়ে। অনেক মজা। চুলার পাড়ে বসে গরম পিঠা, সেই মজা মামা। এটা যে খাবে সে বুঝবে, তাই না? তা এখন আস্তে আস্তে পিঠাগুলো বেশ অনেক গুলো বানানো হয়ে গেছে, যার যার খাওয়া শেষ হয়ে গেছে। এখন শুধু ভিজানোর জন্য বানানো হবে। তো গুড়টা তেমন একটা বেশি ভালো ছিল না, তো তারপরেও দুধের পিঠা বলে কথা, সবাই খুব ভালো করেই খাচ্ছে। তো এর মধ্যে পিঠাটা বানানো হচ্ছে, আর এদিকে দুধটাও জাল দিয়ে নেওয়া হবে অন্য একটা চুলায়। এক চুলায় এরকম পিঠা বানানো হচ্ছে লাকড়ি দিয়ে, খুব সুন্দর করে মচমচে পিঠা বানানো হচ্ছে, আর এক পাশে দুধ জাল দেওয়া হচ্ছে। তো ফুপুও খেয়ে নিচ্ছে, কারণ সারাটা দিন রান্না বান্না করা হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ভালো হয়েছে, অনেক ফুলো ফুলো সুন্দর পিঠা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে, আর এগুলো এখন মানে খাওয়া হবে, আমরাও খাবো। সবাই মিলে খেয়ে দে, তারপরে মানে দুধের মধ্যে গুড়গুলো একটু ঠান্ডা হলে ঢেলে দেওয়া হবে। আর এই যে এক একে পিঠা, সমস্ত পিঠা বানানো হচ্ছে, এদিকে গুড়ও জাল দেওয়া হচ্ছে। আর গুড় জাল দেওয়া হলেই সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, সেই সাথে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও করা সার্থক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।